আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বড়শি দিয়ে, সুন্দরবনে এসে বড়শি দিয়ে জেলেরা এত বড় বড় মাছ কিভাবে সংগ্রহ করে। দর্শক, আমরা এখন যাচ্ছি যেখানে বড়শি দিয়ে মাছ ধরা হয় সেই স্থানে যাচ্ছি আমরা। এদিকে মাঝি ভাই বোট চালাচ্ছে আর অন্যদিকে জেলে ভাইরা বসে বড়শিতে আদারগুলো গাঁথতেছে। আদার হলো যেটা আমরা আমাদের এই বরিশাল আঞ্চলিক ভাষায় বলি চেউয়া মাছ, আসলে এটাকে দগরি মাছও বলা হয়। আমরা এখন সেইখানে যাচ্ছি, সেখানে যেতে আধা ঘন্টার মতো সময় লাগবে, তার ভিতরে হয়ে যাবে সব বড়শিগুলোর আদার গাঁথা। সাগরে একটু তুবানো রয়েছে, তো যেখানে যাব ওইখানে যেতে হলে একটু রিক্স আছে। রিক্স হলো সমস্যা নেই, জেলে ভাইরা টিকসই হয়ে গেছে আর তার সাথে আমিও হয়ে গেছি। যাই হোক, আমরা কথা বলতে বলতে প্রায় চলে আসছি, ওই সামনে দেখা যাচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম বড়শি ফালানোর জায়গায়। এই যে সাদা পটটা দেখতেছেন, এটা হলো যে আমাদের বড়শির চিহ্ন, যেটা আমরা এটা দিয়ে চিহ্নিত করি। আমরা বড়শি ফেলে চলে যাওয়ার পরে আমরা অল্পতে যেন খুঁজে পাই বড়শিগুলো, এই জন্য মূলত এই সাদা পট দেওয়া। প্রায় 100-150 বড়শির পরে আমরা আবার একটি সাদা পট দিয়ে থাকি। আর ওই যে কিনারটা দেখতেছেন, সেই কিনারটা হচ্ছে সুন্দরবনের কিনার, আর আমরা এই কিনার থেকে বড়শি ফেলে সাগরের মাঝের দিকে যাচ্ছি। আমাদের পাশ দিয়ে আরও একটি বড়শির ভোর যাচ্ছে, তারা আমাদের সামনে গিয়ে পশ্চিম সাইডে আগায়া তারপর তারাও খেয়াও দেবে। মনে করেন যে আমরা এই বড় মাছগুলো আমরা একা ধরে থাকি না, আমাদের সাথে আরও অনেক বড়শির ভোট রয়েছে, তারা এক একজন এক এক দিকে যায়। আমাদের সবগুলো বড়ি ফালানো হয়ে গেছে, এখন আমরা পতাকা দিয়ে চিহ্নিত করে যাই যেন আমরা দূর থেকে দেখতে পারি যে আমাদের বড়শিগুলো ঠিক জায়গায় আছে। এই জন্য মূলত এই পতাকাটা দেয়া। এই কালো পতাকা অনেক দূর থেকেই দেখা যায়। এখন আমরা বড়শির কাছ থেকে অনেক দূরে যাব, গিয়ে সেখানে আমরা একটু রেস্ট নেব। আমরা বড়শি ফেলে একটু দূরে চলে আসছি, এখানে আমরা রেস্ট নিচ্ছি। আসুন আমরা এখানে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে। এই হলো আমাদের মেইন মাঝি, ঠিক আছে? বোটের যে একজন মাঝি থাকে মেইন, মানে সে সব দিক কিছু দেখাশোনা করে, সে হলো এই। আর এই হলো আমাদের হলা মাঝি। হলা মাঝির কাজ কি? এই যে মেন মাঝিটা দেখছেন, এই মেন মাঝির যদি ঝোলা হয়, কোনো ঝোলা বোঝেন না, আমরা বরিশালিয়ারা একটু অসুস্থ হলে সেটাকে ঝোলা বলি। তো এই যে ঝোলায় যদি ধরে আমাগো মেন মাঝিরে, তাহলে এই আমাগো হলা মাঝি এই সামলায় আমাগো বোটের সব কিছু, ঠিক আছে? এগুলো আমাদের হলা মাঝি। আমাগো হলা মাঝি ঘুমায় বেশি, এই জন্য তার একটু ঝোলায় কম ধরে, আর মেন মাঝি ঘুমায় কম, এই জন্য ঝোলায় বেশি ধরে। যাই হোক, আমাদের হয়ে গেছে সব কিছু, আমাদের এখানে রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাব খেয়াও তুলতে, মানে বড়শি তুলতে এক কথায়। এদিক দিয়া হঠাৎ করে বৃষ্টির কবলে পড়লাম আমরা, তো এক একজনে বালতি মাথায় দেয়। হলা মাঝি সে আবার কাগজের মধ্যে ঢোকে, বুঝেন তো? ঝোলায় তো এরা এমনি ধরে না, ঝোলায় তো এর লেগেই ধরে। একটুখানে মনে করেন যে বৃষ্টির পানি গায়ে লাগাইতে পারে না, বুঝছেন? তাহলে ঝোলায় ধরে। যাই হোক, আমরা যাচ্ছি বড়শি তুলতে। আমরা চলে আসছি বড়শি তোলার জন্য, তো অলরেডি তোলা শুরু করে দিয়েছি। দেখি আল্লাপাক আমাদের রিজিকে কি লিখছেন। ওইটা কি উঠতেছে? কাঁকড়া, তাও আবার জোড়া কাঁকড়া। দেখি এত বড় বড়শিতে জোড়া কাঁকড়া, তাও অনেক বড় কাঁকড়া, দুইটা তো অনেক বড় কাঁকড়া। যাক, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, ভালো হয়েছে। দেখেন কামড় দেয় না যেন, আবার দেখেন রাখেন। হ্যাঁ, এই সাইড করেন। ও এদিকে আসে কেন? এটা ধরেন, নাহলে কামড় দিবি তো। ধরেন, হ্যাঁ এটা ধরেন, ভালো করে ধরেন, দেখেন কামড় দেয় না যেন। ড্রামে রাখেন, উঠাই ড্রামে রাখেন। হ্যাঁ, এই তো শক্ত করে ধরেন, এই তো ঠিক আছে। দেখি আল্লাপাক আমাদের রিজিকে কি লিখছেন। আজকে এমনিতে একটু মাছ কম, যাই হোক, কোনো প্যারা নাই, চিল। এই তো আসছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তুলেন। হ্যাঁ, মাছটা ছাড়াইয়া ওটা রোদ থেকে ছাওয়ায় রাখেন, রোদে মাছ নষ্ট হয়ে যাবে, কালার ডিসকালার হয়ে যাবে। ভালো করে ছাড়ান, ওটা ছাড়াইয়া ছাওয়ায় রাখেন। আজকে এমনিতেও মাছের অবস্থাটা খুব খারাপ, এমনিতে ঝড় বৃষ্টি গেছে, আরও সাগরের অবস্থাও বেশি ভালো না, এই জন্য মাছের খুবই কম। এটা কি মাছ? দেখ, মাশাল্লাহ। যাক, আল্লাহ পাক যা দেয় তাতেই আমরা সন্তুষ্ট, কারণ কারোর রিজিক কেউ নিতে পারে না।
কার রিজিকে কি আল্লাহ লিখে রাখছেন সেটা কেউ জানে না। আমাদের বড়শি তোলা হয়তো সম্ভবত আজকে শেষ, আজকে বেশি একটা মাছ পাইনি, তো আমাদের আগামীকালকের মাছও রয়েছে, সেগুলো দেখেন আমরা একলগে বিক্রি করব এগুলো। তো আগামীকালকে গতকালকে আমরা খুব ভালো পেয়েছি মাছগুলো, এই যে এই মাছগুলো হলো গিয়া আমাদের গতকালকের মাছ। এই মাছগুলো গতকালকের মাছ, একলগের মাছ, এখন আমরা একলগে এইগুলো বিক্রি করব। তো আজকে একটু মাছ কম হয়েছে, তো আল্লাহ পাক কখন কার রিজিকে কি দিয়ে দেয় সেটা কেউ বলতে পারে না, বুঝছেন। গতকালকে মাছ পেয়েছি, আজকে মনে করেন যে মাছ খুব কম পেয়েছি একদম কি বলবো। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট আল্লাহর কাছে, আমাদের যা দিয়েছে আল্লাহ পাক তাতেই ঠিক আছে। এখন এগুলো আমরা সেভ করতেছি মাছগুলো বরফে রাখার জন্য। বরফে রাখতেছি কারণ এখান থেকে আমাদের বিক্রি করব যে সময়টা লাগবে সেখানে যেতে, সেটা হলো প্রায় 3-4 ঘন্টার মতো লাগবে আমাদের এখান থেকে সুন্দরবন থেকে যেতে। হ্যাঁ, ভালো করে বরফ দেন, এদের উপরে বরফ ছিটিয়ে দেন, আগে ছিটিয়ে দেন। হ্যাঁ, ওই কয়টা দিয়ে একদম ছিটিয়ে দিয়ে দেন। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া, আমাদের যে রিজিক দিছে তাতে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। যাই হোক, আমরা সুন্দরবনের খালের ভিতরে ঢুকে আমরা খাল থেকে ফোরাইয়া আমরা যাব, কারণ বাইরের সাইড থেকে আমরা যেতে পারবো না, কারণ আবহাওয়া খারাপ, তো এই জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। পরবর্তী ভিডিও অবশ্যই আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে।